আপনি হয়তো দিনে ৬ থেকে ৮ ঘন্টা ঘুমান, কেউ হয়তো ১০ ঘন্টাও কাটিয়ে ফেলেন ঘুমিয়ে। কিন্তু যদি বলা হয় বাংলাদেশেরই এক ব্যক্তি টানা ৭ দিন ঘুমিয়ে কাটিয়ে দেন, তাহলে কি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য শোনালেও এক ঘুমে টানা ৭ দিন পার করা এই ব্যক্তির নাম ভম্বল শীল। বয়স ৪০-এর ঘরে, বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বালিটেক কৃষ্ণপুর গ্রামে। তিনি ঘুমান, এটা বললে কম বলা হয়। তিনি যেন ঘুমেরই একজন পূর্ণকালের কর্মী। খাওয়া, গোসল, টয়লেট সব জায়গাতেই ঘুম তার একান্ত সঙ্গী। ভম্বল শীলকে স্থানীয়রা আজ প্রায় ২ যুগ ধরে এক ঘুম কাতুরে আশ্চর্য হিসেবে দেখছে। ভম্বলের দৈনন্দিন জীবন একেবারে ব্যতিক্রম। খাওয়ার কথায় ধরা যাক, যখন জেগে থাকেন তখন একসঙ্গে ১.৫ কেজি চালের ভাত সাবাড় করে ফেলেন। ১০ জনের খাবার একাই শেষ করেন অনায়াসে। কিন্তু খাওয়ার পর ঘুম, কখনো একদিন, কখনো টানা ৭ দিন। এমনকি টয়লেটে গিয়েও ঘুমিয়ে পড়েন, কাটিয়ে দেন ২-৩ দিন একটানা। আর গোসল করতে গেলে তো কথাই নেই, সকাল থেকে শুরু করে বিকেল গড়িয়ে যায় একেবারে। ভম্বল শীলের শারীরিক গঠন, কথাবার্তা সবই স্বাভাবিক, কিন্তু তার জীবনটা যেন এক রহস্যে ঘেরা ঘুম ঘুরে চলা অধ্যায়। থাকেন একটি ভাঙাচোরা ঘরে, তাও আবার একা। ঘুমানোর চৌকিও ভাঙা, তাতে পড়েই কেটে যায় দিনের পর দিন। পরিবারের ডাকাডাকি শুনেও একটু পরে উঠছে বলে আবারও ঘুমিয়ে পড়েন। তার পরিবার বলছে ছোটবেলায় এমনটা ছিল না। আচমকা এক মেলা থেকে ফিরে আসার সময় ভম্বল কিছু একটা দেখে ভয় পেয়ে যান। এরপর থেকে তার মধ্যে আসে আচরণগত পরিবর্তন, শুরু হয় গভীর ঘুমের পর্ব। এরপর তাকে নিয়ে কবিরাজ, ফকির, তান্ত্রিক সব জায়গায় ছোটাছুটি হয়েছে, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। চিকিৎসকরা বলছেন ভম্বল সম্ভবত কোনো জটিল স্লিপ ডিসঅর্ডার বা মানসিক রোগে আক্রান্ত। এমন রোগীরা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের জগতে বাস করে। কোনো কাজকর্ম নেই, সামাজিক চাপ নেই, দায়িত্ব নেই, তাই তার কাছে ঘুমটাই হয় জীবনের আশ্রয়। ভম্বলের নিজের কথায় শরীর দুর্বল লাগে, কিছু ভালো লাগে না, খালি ঘুম আসে। এই সমস্যার আরো ভয়াবহ রূপ দেখা গেছে তার ব্যক্তিগত জীবন। একবার পরিবারের তাগিদে বিয়ে করেছিলেন ভম্বল। কথা ছিল শ্বশুর বাড়িতে থাকবেন, কয়েকদিন থেকেও ছিলেন, কিন্তু খেতে বসে ঘুমিয়ে পড়ায় স্ত্রীর পরিবার আঁতকে ওঠে। সেই বিয়েও টেকেনি। এরপর স্ত্রী একবার এসেছিলেন ফিরে পাওয়ার আশায়, কিন্তু ভম্বলের জীবন দেখে আর থাকতে পারেননি। সেই থেকে একাকী ঘুমেই কেটে যাচ্ছে তার সময়। এখন তিনি শুধু এলাকায় ঘুম কাতুরে হিসেবে পরিচিত, যেন এক জীবন্ত কৌতুক। অথচ সেই হাসির আড়ালে লুকিয়ে আছে অসহায়ত্ব আর চিকিৎসাবিহীন মানবিক সংকট। ভম্বলের ঘুম আমাদের কৌতূহল জাগায়, হাসায়, ভাবায়, কিন্তু এর গভীরে যে একটা হারিয়ে যাওয়া মানুষের গল্প আছে, সেটা আমরা বুঝি কি? আর একদিন হয়তো ঘুমের মাঝেই হারিয়ে যাবেন ভম্বল। হয়তো খবর হবে ভম্বল শীল আর নেই। তখন আমরা শুধু বলবো, ওই যে মানিকগঞ্জের সেই ঘুম কাতুরে লোকটা, যিনি ৭ দিন ঘুমাতেন, বেঁচে থাকতে কেউ খোঁজ নেননি। এখন কষ্ট করে আর ঘুমোতে হবে না তাকে।